আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া বেশ ভালো আছি। আজ শনিবার, আমি দুপুর থেকে ব্লগটা শুরু করলাম। আমি দেশি আলু দিয়ে মুরগির মাংস রান্না করব আর করব পেঁপে তরকারি শিং মাছ দিয়ে। এখানে আমি মুরগি ভিজিয়েছি, মুরগিটা আমি কেটে নেব। আর আলুগুলা আমি আগে সিদ্ধ করে নিয়েছি, এখন ছিলে বেছে নিচ্ছি। এই যে দেখুন, আলুগুলা ছিলা হয়ে গেছে। এখন আমি রান্নাটা শুরু করব। এক পাশে চুলা ভাত আর এক পাশে দুধ জাল বসিয়ে দিয়েছি। আর এখানে আমি যা যা রান্না করব সব কিছু একসাথে গুছিয়ে নিয়েছি। আমার রান্নাটা করতে বেশি সময় লাগবে না, সবগুলা গুছানো হয়ে গেছে। এখানে মুরগির মাংস রান্না করব, আর তার জন্য সবগুলা মশলা একসাথে নিয়েছি। কড়াইয়ে বসিয়ে দিলাম, তেল দিয়েছি পরিমাণ মতন। এখন পেঁয়াজ কেটে রেখেছি আমি 4-5টা, এখান থেকে অর্ধেক পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজগুলা একটু বাদামি হয়ে গেলে তারপর আমি এতে মশলাগুলো অ্যাড করব। পেঁয়াজগুলা ভাজা হতে থাক। আমার প্রিয় ভাই ও বোনেদের সাথে কিছু কথা বলবো। ভিউয়ার্স, আপনাদের কাছে যদি আমার ব্লগ চ্যানেলটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্টস, শেয়ার করবেন। আর যারা করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। অবশ্যই আমার ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে আমার সকল নতুন ভিডিও নোটিফিকেশন আকারে চলে যায় আপনাদের কাছে। পেঁয়াজগুলা একটু বাদামি কালার হয়ে এসেছে। এখানে আমি তেজপাতা দিয়েছি 2টা, দারচিনি দিয়েছি 2টা, এলাচি দিয়েছি 4টা, আর আদা পেস্ট 1 চামচ, রসুন পেস্ট 1 চামচ, আর দিব 1 চামচ লবণ, আর হলুদ গুঁড়ো দিয়ে দিব 1 চামচ, আর ধনিয়া গুঁড়ো দিব 1/2 চামচ, আর মরিচের গুঁড়োটা দিব 2 চামচ। এটা জাল বুঝে, ব্রয়লারের মুরগি একটু জালই ভালো লাগে, তার জন্য আমি একটু জাল দিচ্ছি। আপনারা যে যেমন খান তেমনই দিবেন, কোনো সমস্যা নেই। আর মাংসটা তো আমরা কম বেশি সবাই রান্না করতে পারি, তবে যারা নতুন গৃহিণী তাদের জন্য খুব ভালো হবে। রান্নাটা দেখে রান্না করলে খুব সহজে রান্নাটা করে ফেলতে পারবেন। আর দিয়ে দিব টক দই 2 চামচ। আর এখানে একটু পানি দিয়ে ভালো করে মশলাটারে কষিয়ে নেব। টক দইটা দিয়ে আমি একটু কষিয়ে নিয়েছি। দেখুন কি সুন্দর উপরে তেলটা বেশি বেশি উঠেছে। এখন আমি পানি দিয়ে দিলাম। আবারও আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব। মাংসর মশলাটা কষানো ভালো হলে মাংসটাও খুব ভালো লাগে খেতে এবং স্বাদটাও দ্বিগুণ হয়ে যায়। তার জন্য আমরা মাংসর মশলাটা ভালো করে কষিয়ে নিই, এবং আপনারাও নেবেন, মশলাটা ভালো করে কষিয়ে নেবেন। আমিও নেই। দেখুন কি সুন্দর হয়েছে কালারটা, উপরে তেলটা বেশি বেশি উঠেছে। এখন আমি দিয়ে দিব মাংসগুলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেব। আর আমি নিয়েছি এখানে 1 কেজি মুরগির মাংস।
আর মাংস বুঝে আপনারা মশলাটা দিবেন। আমি 1 কেজি মাংস বুঝে মশলাটা দিয়েছি এখানে। এখন আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে ঢেকে দেব 5 মিনিটের জন্য। পাঁচ মিনিট পর আমি ফিরে আসলাম। এখন দেখব মাংসটা কেমন হয়েছে, নাড়া দিয়ে দিব। হ্যাঁ, একটু পানি ছেড়ে ছেড়ে দিয়েছে। তারপর নিচে দিয়ে আবারও লেগে যেতে পারে, তার জন্য একটু নাড়া দিয়ে দিব। আমি আবারও একটু ঢেকে দিব, কারণ মাংসর পিসগুলো একটু বড় বড় করে নিয়েছি, সিদ্ধ হতে একটু সময় লাগবে তার জন্য। আর দিয়ে দিচ্ছি 1 চামচ সস। আবারও নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দেব। কষানোটা প্রায় হয়ে এসেছে। এখন আমি এতে আলুগুলা দিয়ে দিব। আলুগুলা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেব। যে দেখুন আলুগুলো আমি দিয়ে দিয়েছি। এখন একটু কষে গেলে আমি এতে পানি দিয়ে দেব। পানিটা দিয়ে আবারও ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। মাংসর সাথে আলুটা ভালো করে মিশে গিয়েছে, মশলাটাও সুন্দর হয়েছে, মাখা মাখা একটু হয়েছে, আর কষানোটা হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দিব পরিমাণ মতন। আপনারাও যে যেমন খান তেমনই দিবেন। আমি একটু মাংসতে ঝোল ঝোল রাখবো, তার জন্য পানিটা একটু বেশি দিব। এখন আমি ঢেকে রাখবো, ঢেকে রান্নাটা করব কিছুক্ষণ। আর এখন দিয়ে দিব আমি টালা জিরের গুঁড়ো 1 চামচ। ভালো করে নেড়ে দেব। আলুটা তো আমি আগে সিদ্ধ করে নিয়েছি, আলুটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। হয়ে গেছে মাংস তরকারিটা। এখন আমি লবণটা টেস্ট করে নামিয়ে নেব, তারপর রান্নাটা করব পেঁপে তরকারি। এখন আমি রান্না করব পেঁপে তরকারি। চুলায় পাইপিং কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দেব পরিমাণ মতন। আর পেঁপে তরকারির তেলটা একটু কম খাওয়াই ভালো। পেঁয়াজ কুচি দিয়েছি 2টা কেটে। পেঁয়াজগুলো একটু বাদামি কালার হয়ে আসলে আমি মশলাগুলা দিয়ে দেব।
আর সাথে দিয়েছি কাঁচামরিচ 4টা, মাঝখান দিয়ে ফেলে দিয়েছি যাতে জালটা ছড়ে। আর এখানে এখন আমি মশলাগুলা দিয়ে দিব। আদা পেস্ট হাফ চামচ, ধনিয়ার গুঁড়ো হাফ চামচ, লবণ 1 চামচ, রসুন পেস্টও হাফ চামচ। আমি পেঁপে ছোট সাইজ একটা কেটে নিয়েছি। আর পেঁপে তরকারিটা জাল কমই মশলাটাও কমই দেওয়া ভালো, স্বাস্থ্যের জন্য ভালো। আমি শোল মাছের মাথা দিয়ে পেঁপে তরকারিটা রান্না করছি। এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে আমি পেঁপেগুলা দিয়ে দেব। এই যে মশলাটা প্রায় কষিয়ে এসেছে, আর একটু কষবে। তারপর আমি পেঁপেগুলো এতে দেব, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে ডেকে রাখবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি আবারও খুলে নাড়া দিয়ে দেব। এই যে কষানো হয়ে গেছে, এখন আমি এতে পানি দিয়ে দেব পরিমাণ মতন। এখন আমি একটা নাড়া দিয়ে দেব, আর দিয়ে দেব জিরের গুঁড়ো হাফ চামচ, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেব। পেঁপে তরকারিটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। আর আজকের মতন বিদায় নিয়ে নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।